দেন দেন উড়া দাও ভাই কি উড়ে দিতেছেন? উড়ে দিতাছি। হ্যাঁ বউ বউ উড়ে দিতেছেন কারাতে? কিস্তিওয়ালার কাছে। কিস্তি ওলাতে বউ উড়ে দিতেছেন? হ্যাঁ হায় রে সুবহানাল্লাহ, এটা কোনো কথা? এই আপনার বউ? যে আমার বউ। আর এই যে বউ নাকি? জি হ্যাঁ বউ তো একের, তাইলে এই যে কিস্তিওয়ালা? জি ভাই একের দিতে যাইবো গা। এই রহস্যটা কি? আপনি বউ উড়ে দিয়ে দিতেছেন কিস্তিওয়ালার ধরে? রস হইলো 1 লাখ টাকা লোন লওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, আপনি করেন কি? আমি কাঠমিস্ত্রি। আপনি মিস্ত্রি কাজ করেন? জি। তারপর ওই যে বয়ে পাম দিল, কিস্তি ওটাও, আমি 2টা মোবাইল কিনবো। হ্যাঁ আর মনে করেন 2টা মোবাইল কিনে দিয়েছি 50,000 টাকা দিয়া। হুম তারপরে মনে করেন এই যে শাড়ি গয়না গাড়ি লইলো কিছু, লওয়ার পরে টাকা শেষ। এখন তো মনে করেন আমি যে কাজ করি ওই কাজ করি। আপনার বউ করে কি? বউয়ে টিকটক করে, ভিডিও করে, এগুলা খালি নেটে ছাড়ে, ওইগুলাই তার পেশা। মানে সারা দিন টিকটক করে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, মানে বউ হচ্ছে টিকটক করে। রান্না করবো, তারপরে হ্যাঁ মানে রান্না বাড়া করবো না, সারাদিন গয়নাগাটি পয়রা খালি টিকটক করবো আর ফোনের জন্য পাগল হয়ে গেছে। পরে কিস্তি তুইলা ফোন কিনে দিছে। আচ্ছা যাই হোক, মানে রান্না বাড়ি ওই ভাই করে আসে। হ্যাঁ আমার মিস্ত্রি কাজ সাইরা মনে করেন পাক কইরা খাইতে হয়। আর বউ খালি টিকটক লয়ে ব্যস্ত। ও টিকটক লয়ে ব্যস্ত থাকে, তার ড্রেসআপ দেন না, যাই হোক, যাই হোক, গুলি নাই, কোনো এখন কিছু নাই। ঘটনা হয়েছে কিস্তি পরিশোধ করতে পারতেছেন না, বউ দিয়ে দিতেছেন। হ্যাঁ জি। হ্যাঁ বউ দিয়ে দিব কি, বউ যাওয়ার লিগে রেডি, কিস্তি লয় নিব এখন আর আপনি ঝামেলা। নেবেন? নে ভাই কিস্তি লো ভাই। জি হ্যাঁ দিব। আর কোনো ঝামেলা নেই। আর আপনি যাবেন? যাবো না তো কি করব, দেখেন তো এর সাথে আমার যাই। আর এই তো কামলার সাথে থেকেই বা কি করব। কামলা একটা মানে মনে করেন 2টা ফোন না হয় নিয়েই দিয়েছে, সেই ফোনের এমবিটুকুও ভরে দিতে পারে না, নেট লাগবে না ফোন চালানোর জন্য। নেট তা ভরার কথা আপনার বললে শুনেন, আপনার স্বামী হয়েছে আতুর বাডুল চালায়, এই তো কয় টাকা পায়? তাইলে হ্যাঁ, এটা কাঠ মিস্ত্রি, সংসার চালাইতে অনেক কষ্ট আছে। এরপর আপনি যেভাবে চলতে চান, এই যে মোবাইল লাগবে, টিকটক করবেন, ড্রেস আপ, গহনা, এগুলো কি যোগান দেওয়া আপনার স্বামীর পক্ষে সম্ভব বলেন? এই জন্যই তো কিস্তিওয়ালার লগেই চলে যায়। এরকম ওটাই সিঙ্গেল বউ রাখার চেয়ে কিস্তিওয়ালার কাছে দিয়ে দেয়। আপনি যে ভালো কথা, আপনি এই যে 1 লাখ টাকা দিছেন, এখন এই যে বউ নিয়ে কি আপনার টাকায় পোষাইবে? হ্যাঁ পোষাইবো ভাই, হ্যাঁ, পোষাইবো। ওই গাইডের তো দেবেন না ওই যে অফিসে টাকা। না না ভাই, আমি তো বিয়ে শাদী করি নাই, আমার বিয়ে শাদী করলে খরচ হইতো না। মানে ওনার কিস্তি আপনি চালাই দেবেন? হ্যাঁ। আর বিয়ে শাদী করেন না আপনি আগে? না ভাই, আমি বিয়ে শাদী করি। আর এত বউ পছন্দ হয়েছে, সুন্দর না টিকটক করলে বউ smart আছে। বউ কথা কয়ে লাভ আছে? ওই চিন্তা ভাবনা চালাইতে পারবেন আর কি আপনি, এটা কি বলেন? ভাই পারবো, হ্যাঁ, পারবো। কি আর করব এখন এই যে ভাই? মোবাইল টোবাইল শুদ্ধ দিয়ে দেবেন না মোবাইল রেখে দেবেন? মোবাইল টোবাইল শুদ্ধ দিয়ে মোবাইল টোবাইল নিয়ে যাও, এই মোবাইলে আমার দরকার নেই, বউ দরকার নেই, মোবাইলও দরকার নেই। এই মোবাইলের কারণে বউ গেছে কি? মোবাইলের এই কারণে টিকটক আর মোবাইল- কারণ পাশাপাশি আমি কিস্তি দিতে পারতাছি না, লাস্টে আমার বউ সহ মোবাইল সহ দিয়া দিতে হইতাছে। কারণ আপনার কাছে আর কোনো পথ নাই। আমার কাছে আর কোনো কিস্তি দেওয়ার রাস্তা নাই, আর কোনো পথও নাই। মানে শেষ পর্যন্ত মানে কিস্তিওয়ালার কাছে বউ দিতে হইলো। লাস্টে কিস্তিওয়ালার কাছে আমি বউ দিয়া দিলাম। মানে ভাই মাথা রাতে ধরেন, আপনারা কি কনফার্ম বুঝি না। তো দর্শক ভাইরা দেখেন, মানে ঘটনাটা দেখেন। ভাই জায়গার নাম কি আপনাদের? নবীনগর নবীনগর বাইফেল। নবীনগর বাইপাল। তো দর্শক ভাইরা দেখেন, কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে কিস্তিওয়ালার কাছে বউরে তুলে দিল এই বড় ভাই। এরকম ঘটনা আপনার আগে পরে দেখছেন কিনা অবশ্যই আমাদের ভিডিওতে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।